বিদায়ী বছরে ফুটবলে লাল সবুজের জার্সিতে পুরুষদের চেয়ে নারীরাই যেন ছিল বেশি এগিয়ে। বছর শেষে ফিফা র্যাঙ্কিংয়ে তার ছাপটা যেন আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে। 2024 সালে পুরুষ র্যাঙ্কিংয়ে তেমন অগ্রগতি না দেখা গেলেও নারীরা এগিয়ে গিয়েছে 7 ধাপ। তবে এসব ছাপিয়ে আলোচনার তুঙ্গে ছিল ফুটবল ফেডারেশনে সালাউদ্দিনের একক আধিপত্যের অবসান। বিদায়ী বছরে দেশের ফুটবল অঙ্গনের আলোচিত ঘটনা তুলে ধরছেন মুদাসসির আলী। 2024 সালে দেশের হয়ে জুনিয়র থেকে সিনিয়র পর্যায়ে সাফল্যের ছাপ রাখতে পেরেছে বাংলার মেয়েরা। সে তুলনায় পুরুষরা যেন ছিল ঝিমিয়ে। বছরের শুরুতে ফিফায় নারী র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল 140, ডিসেম্বরে এসে 8 ধাপ এগিয়ে অবস্থান দাঁড়ায় 132 নম্বরে। অন্যদিকে পুরুষ র্যাঙ্কিংয়ে 2024 সালের ফেব্রুয়ারিতে লাল সবুজ জার্সিধারীদের অবস্থান ছিল 183, আর বছর শেষে এসে দাঁড়ায় 185 নম্বরে। ফেব্রুয়ারিতে দেশের মাটিতে হয় সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপ। সেখানে সবচেয়ে বেশি 4 বার শিরোপা জয়ের রেকর্ড গড়ে বাংলাদেশ। এরপর মার্চে নেপালের মাটিতে সাফের আরেকটি বয়স ভিত্তিক টুর্নামেন্ট অনূর্ধ্ব-16তে বিজয়ী হয় লাল সবুজের কিশোরীরা। অক্টোবরে এসে সেই নেপালেই সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার ট্রফি ঘরে তোলার রেকর্ড করে সাবিনারা। জয়ের আনন্দে ঢাকায় ছাদখোলা বাসে হয় অভ্যর্থনা এবং পরে দেয়া হয় তাদের অর্থ পুরস্কার। অন্যদিকে বিশ্বকাপ বাছাই পর্বতে বছর জুড়ে জয়ের খরা কাটাতে ব্যর্থ হয় পুরুষ দল। ফিলিস্তিন, অস্ট্রেলিয়া ও লেবানন সবার কাছেই পরাস্ত হতে হয়েছে জামাল ভুঁইয়াদের। তবে প্রীতি ম্যাচে কিছুটা সফল ছিল তারা। ভুটান ও মালদ্বীপের বিপক্ষে 2টি করে প্রীতি ম্যাচে জয় পায় 1টি করে। যদিও সাফ ফুটবলে অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে প্রথমবার বিজয়ী হয় বাংলাদেশ। আরেক বয়স ভিত্তিক সাফ ফুটবলের রানার আপ হয় অনূর্ধ্ব-17 দল। তবে সাফের বাইরে এশিয়ান কাপ বাছাইয়ে ব্যর্থ হয় বাংলার যুবারা। বিদায়ী বছরে ক্লাব ফুটবলে চালকের আসনে ছিল বসুন্ধরা কিংস। 2023-24 মৌসুমে বিপিএল, স্বাধীনতা কাপ এবং ফেডারেশন কাপ মিলিয়ে ট্রেবল শিরোপা জয় হয় তাদের। যদিও দেশের বাইরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও এএফসি কাপে ব্যর্থ ছিল বসুন্ধরা। 23-24 মৌসুম শেষে দলের সদস্য ও কোচেও আসে পরিবর্তন। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের অধ্যায় শেষ হয়ে শুরু হয় রোমানিয়ার ভ্যালেরিও তিতার যুগ। পাশাপাশি পরিবর্তনের হাওয়া লাগে দেশের অন্য ক্লাবগুলোর। এরপর 2024-25 মৌসুমের শুরুতেই চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়ন হওয়ার তকমা পায় বসুন্ধরা কিংস। ফুটবলে বছরের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন যুগের সূচনা। শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতার কারণে 16 বছর ধরে টানা 4 মেয়াদে বাফুফে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়ে আসছিলেন কাজী সালাউদ্দিন। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বাফুফে নির্বাচনের পদ থেকে সরে দাঁড়ান তিনি, আর নির্বাচনে 123 ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন তাবিথ আউয়াল। এর মাধ্যমে দেশের ফুটবল ফেডারেশনে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে সালাউদ্দিনের একচেটিয়া প্রতাপে। মুদাসসির আলী, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ।